আপনার কথার ভরসা করে, কারণ কি আমি দেখলাম আপনি টেস্ট করে যেটা অরিজিনাল ফিডব্যাকটা দেন যে খাবারটা সত্যি কোনটা ভালো কোনটা খারাপ না, এমন না যে ভালো না তাও আপনি বলেছেন যে না খুব ভালো। তার থেকেও বেশ বড় ইম্পর্টেন্ট, আজকে তো আপনারা মোটামুটি কম বেশি সবাই খেয়ে নিয়েছে, এখন মোটামুটি 5টা বাজতে যায়। একদম ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যেমনি সার্ভিস আছে ডিটেলসে বলুন, এই নিন আপনাকে আমি না আপনার মতো আপনি গুছিয়ে না। আমি সত্যি আমি দাদার ইয়েটা দেখে ফিডব্যাকটা দেখে আমি বলেছি যে না এটার সঙ্গে আমার এগ্রি করা যায়, কিন্তু ইনাদের এত ভালো বিহেভিয়ার সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা খাবার দাবার সবাই নাম করে গেছে, আমার এইটাই মেন প্রায়োরিটি ছিল যে সবাই যেন ভালো বলে খাওয়া দাওয়াটা। আমি ওনাদেরকেও বলেছেন যে খাবারটাই আমার মেন ইয়ে। একদম একদম আপনি যে ভিডিওটা ফিডব্যাক দিয়েছেন, আমরা তো বাইরে থাকি ডেনমার্কে, তো ওখান থেকে ডেনমার্ক থেকে এরপর পাচ্ছিলাম না, তো ও ভিডিওটা দেখেছে, তারপরে আমাকে বলেছে, এবার আমরা তারপর দেখলাম, খবর পেলাম আমাদের এলাকারই পাইকপাড়ারই উনি কাছাকাছি, তারপর আমরা কন্ট্যাক্ট করে এসেছি। এবং সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে যে আমাকে কোনো খাবারের ব্যাপারে আমার কোনো হেডেক নিতে হয়নি। এবং ওই যে দাদা যার সাথে কন্ট্যাক্ট করেছি ওনার সাথে ওনার মানে প্রফেশনাল এতে থেকে ওনার যে ট্রাস্ট ব্যাপারটা যেটা আমি দেখলাম, মানে কালকে আমি অ্যাডভান্সের জন্য টাকা আমি ওনাকে ফোন করে বলেছি আপনাকে আমার অ্যাডভান্স দিতে হবে, আমি পাঠাচ্ছি, নাম্বারটা পাঠান আমাকে, এবার কত পাবো কোনো কিছু বলেনি, আমি নিজের মতো। তো এই যে ব্যাপারটা, তো এটা আমাকে আরও বেশি এ করে দিল যে না ব্যাপারটা শুধু পয়সার না। আর উনি যা বলেছিলেন আমাদেরকে, আপনি তো আছি, আমি তো 50% টাকা দিচ্ছি না, আপনি তো পরে খাবেন তারপরে পয়সা দেবেন, ভালো না লাগলে খারাপে উনি। তো এবং তারপর থেকে আসার পর থেকে উনি নেই, কিন্তু উনি সেই দাদাকে দেখে আরও যে লাগে যে যা যা ব্যাপার এ করে এবং ওভারঅল অ্যারেঞ্জমেন্ট এই সব কিছু আমাদের কাউন্টার যেভাবে সাজিয়ে আমাকে কিছু দেখতে হয় না। আজকে সকালবেলা ফার্স্ট টাইমে একবার এলাম, করে আমি চলে গেছি। আর সবচেয়ে বড় কথা আমরা বেশি চিন্তাই ছিলাম যে আমরা একটা ইন্ডিয়ার বাইরে থাকি, সেখান থেকে যে আমি এরকম করে অ্যারেঞ্জ করতে পারবো কি পারবো না খুব টেনশনে ছিলাম, কিন্তু সেই টেনশনটা আমার একদমই এনাদেরকে দিলে আমার টেনশনটাই নিতে হয়। এটা কোনো মানে আমি বলতে পারি যে এইটুখানি ট্রাস্টেড, যেটা আমার কোনো আমি তো কোনো প্রমোশন এরিয়া করবো না, বাট এইটুখানি যে আপনারা ডেফিনেটলি ট্রাস্ট করতে পারেন, মানে ওনার ট্রাস্ট ব্যাপারে মানে দায়িত্ব মানে দিয়েছে ভুলে যান, তারপরে দায়িত্ব দিয়ে ভুলে যান, মানে আমরা যদি অতদূর থেকে দায়িত্ব দিয়ে ভুলে যেতে পারি তো আপনারা রেকমেন্ড করছেন। হ্যাঁ অবশ্যই, আমরা অবশ্যই। সবচেয়ে বড় কথা দেখুন খাবার দাবার তো টেস্টে থাকে সেটা তো এদিক ওদিক হতেই পারে কোনো না সময়, কিন্তু মেন হচ্ছে যে একটা ভরসায় সেটা দেবে যে আমাকে মাথা না লাগাতে হয়, পিস অফ মাইন্ড যেটা হয় সেই ব্যাপার। তো শ্যামবাজারের নীলকণ্ঠ ক্যাটারের আমন্ত্রণে একটি জন্মদিনের পার্টিতে এসেছি। আজকে সন্তুদা অন্য একটা কাজে আছে, আর লালটুদা ওর ছোটো ভাই আজকে আমাদেরকে দেখাবে যে কত টাকা প্লেট আর কী কী খাবার আছে। এটা হলো 250 জনের লোক আছে, আর হলো 750 টাকা প্লেট আছে। প্রথমে স্যালাড, তারপর হলো পনির পাসিন্দা, কুলচা নান, মটর কিমা, এটা হলো বাসন্তী পোলাও, হলো পাতুরি অরিজিনাল ভেটকি, আমাদের কাজ হলো ভেটকি অরিজিনাল, মটন কষা তো সবার ফেভারিট, এবার হলো চিকেন ডাক বাংলো, হ্যাঁ আমাদের যেটা ফেভারিট। তার মানে আজকে চিকেন মাটন ভেটকির সব আছে সব। এবার হলো ওই আমসত্ত্বের চাটনি, খেজুর আমসত্ত্ব, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, মুখের জন্য আজমোলা, এবার জল, আইসক্রিম। আর স্টার্টার কি আছে? স্টার্টারে আছে ফিশ বল। চলো দেখানো যাক। আচ্ছা এদিকে কিন্তু মকটেল কাউন্টারও আছে, হচ্ছে মকটেল কাউন্টার। এটা হলো চিকেন সাটে আর হলো ফিশ বল। আর কি ছিল? বেবিকর্ন ছিল, তুমি তো সবার লেটে এলে, তোমাকে তো এখন আর পাওয়া যায় না, তাই তুমি খুব বিজি ম্যান আছো, তাই লেটে। তো একটা কাজ করি, এত কিছু খাবার না নিয়ে মেন খাবার রাইস, মাছ, মাংস কোনো ব্যাপার না, তোমার ইচ্ছা, তুমি যেমন তো চলো। চানা, কুলচা, বাসন্তী পোলাও, ভেটকির পাতুরি। তো যদিও আজকে বড্ড লেট হয়ে গেছে, তাও বেশ খাবার না মোটেও না, আজকে আমাকে আসতেই হবে। নীলকণ্ঠ ক্যাটারের আমন্ত্রণ জানালে আর আসবো না। এই দেখো মাটনের চর্বি, মাটন কিমা, আর এটা হচ্ছে মটর, যেটা খাবে না অনেক কিছু মিস করবো, অনেক বড় কিছু মিস করবো, এত সুন্দর প্রিয় টিভি। জবাব। এবার ভেটকি পাতুরি, এটা তো ফ্রাই হয়, ভাপা না।
এই হচ্ছে ভেটকি পাতুরি, সাইজ দেখো, জব্বর সাইজ। একটা লোক খাবে মিনিমাম অন্তত তো দিতে হবে। কারেক্ট, অনেকে মানে করে, অনেকে এর থেকে ছোটো বানিয়ে ফেলে, বাট এটা স্ট্যান্ডার্ড। আমি তো ভালো খেতে গেলে পয়সা লাগে, পয়সা লাগে। এটা ওই কমে আমি দেবো, একদম কমে কোথা দিয়ে দেবে। চমৎকার মাছের স্বাদ, সর্ষের যে পাঁচটা, মানে সর্ষে আর যে মশলাটা দেওয়া হয়েছে ওভার পাওয়ার করছে না, একদম পারফেক্টলি রান্না করা হয়েছে। এটা পরে খাচ্ছি, আগে ভিডিওটাকে কমপ্লিট করি। লোকেরা বলে আমি নাকি খাবার ফেলে দিই, ভাই ভিডিওটা লম্বা হয়ে যায়, বড় হয়ে যায় বলে, আর আমার ওয়াইফের হাত ব্যথা হয়ে যায় বলে তাড়াতাড়ি আমি করে দিই। চিকেন ডাক বাংলো একটু আপনার একটু ইয়েলো বা হোয়াইট কালারের প্রভাবটা আছে, কিন্তু বেসিক্যালি লাল হলে লাল হয়, কিন্তু আজকে ওটা বলেছে যে বেশি জন্মদিন বেশ কারেক্ট। সেরা সেরা খাবার, আজকের জন্মদিনের এখন অবধি খাওয়া সেরা চিকেন ডাক বানাবো। রাইস দিয়ে খাও, জেনুইনলি ফাটাফাটি। ভালো হলেই মানে ভালো, নিজে বলে দিচ্ছ মানে ভালো। এবার লাস্টে মাটন, তখন অবশ্যই গ্রেভি দিয়ে সুন্দর করে মাখিয়ে, দেখতে অনেক রিচ কিন্তু অ্যাকচুয়ালি খুবই হালকা, সাটেল, নর্মাল স্পাইসি, সুন্দর একটি মাটন কষা, খাবার মতো একদম ছোটো থেকে বড় সবাই খেতে পারে। মাটনটা একটু দেখাচ্ছি, সুন্দর রেয়াজি মাটন, পোলাও দিয়ে মাখিয়ে খাওয়া যায়। চমৎকার। এবার তাহলে মিষ্টি আর চাটনি, গুড় দিয়ে চাটনি, সন্দেশটা গাই একদম সেই লেভেলের মিষ্টি, খুবই হালকা সুস্বাদু, খুব ভালো।